আচ্ছা না সেটাই তো না মোটামুটি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই শুভ সকাল। তো দিনের শুরুতেই ফার্স্টে ক্যামেরাটা অন করে নিলাম, অন করে আপনাদের সামনে চলে আসলাম। তো ঘুম থেকে উঠেই ভাইয়া কল দিছিল, বাপ্পি ভাইয়া। আপনারা সবাই চিনেন, মানে যারা যারা ভাইয়ার ভিডিও দেখেন তারা অবশ্যই চিনেন বাপ্পি ভাইয়ারে। তো ভাইয়া কল দিছিল, ওখানে যাব আমি একটু। এই যে এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জাস্ট নাস্তা করব, নাস্তা করে ভাইয়ার ওখানে চলে যাব। তো ঠিক আছে, ভিডিওটি কন্টিনিউ করুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে সকাল সকালে একটা নাস্তা করবো, মানে শুধু বিস্কিট আর চা। চা রেডি করতেছে, আর হচ্ছে আমি বিস্কিট, সকালবেলা তো বেশি কিছু খেতে ইচ্ছা করে না, জাস্ট বিস্কিট আর চাই খাবো। চা বিস্কিট খেয়ে ভাইয়ের ওখানে যাব। তো ঠিক আছে, সাথে থাকুন। তো এই যে সকাল সকাল রেডি হয়ে পড়লাম, রেডি হয়ে এখন বেরোচ্ছি, ভাইয়াদের ওখানে যাচ্ছি। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর ভাইয়ার ওখানে কি কাজ, কেন যাচ্ছি, এটা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন যাচ্ছি ওখানে, কিসের জন্য যাচ্ছি। তো ভাইয়া সম্পর্কে আমার বড় ভাই হয়। তো ভাইয়ার ভিডিও যারা দেখছেন, মানে আমাকেও দেখছেন, তারা অবশ্যই ভাইয়ার ভিডিওতে আমি মাঝে মাঝে থাকি, মানে দেখতেই পারছেন। তো যাই হোক, ভিডিও কন্টিনিউ করুন, দেখতে পারবেন। এই যে ভাইয়ার বাসায় চলে আসলাম। ভাইয়ার বাসায়, ভাইয়া সকালে কল দিছিল, বাসায় আসতে বললো। তো ভাইয়ার এখানে চলে আসছে, এই যে ভাইয়ার সাথে আছে। তো নাসিম আর আমি মিলে এটা নার্সারি করবো ওদের সাথে। হ্যাঁ, নাসিমকে বললাম, নাসিম পারো নাকি? নাসিম বললো হ্যাঁ, তাদের পরীক্ষা আছে, চিল্লাইতেছে। হ্যাঁ, তো তাহলে তো তুমি হ্যাঁ নার্সারি সম্বন্ধে একটু ধারণা নাও। আচ্ছা না সেটাই তো না, মোটামুটি যেগুলো বোতল টোতল কাটলাম না, ওগুলো কেটে এখন মাটি টাটি তুলে দেখি দুইজনা মিলে লাগাই। ধারণা নয়, একটু ভিডিও দেখবা। হ্যাঁ, দেখে কারণ আমার কাছে বীজ আছে, তো বীজ আছে না? হ্যাঁ, বীজ লাগাইতে হবে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তুমি একটু ধারণা নাও। হ্যাঁ, আচ্ছা। তো ভাবি চা বানাই দিল ফার্স্টে, বসে বসে চা খাচ্ছিলাম, আর আপনাদের সামনে একটু ক্যামেরাটা অন করছিলাম। ভাইয়া আর ভাবি পাশে বসে আছে, টিভি দেখতেছে ভাইয়া। তো চাটা খেয়ে চলে যাব ছাদে, কিছু কাজ করব, শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে আমার হাতে একটি চাকু আর একটি সিজার। তো এই চাকু দিয়ে আমি কি করব এখন আপনারা অবশ্যই জানেন না, হঠাৎ করে চাকু আর সিজার এটা কি করবে। তো আসলে চাকু আর সিজার দিয়ে করব হচ্ছে এই যে পিছনে দেখতে পারতেছেন বোতল, এই বোতলগুলো আমি কেটে একদম মানে ফার্স্টে প্রথমত মুখের ওখান থেকে কাটবো, যেন মাটিগুলো ভরতে সুবিধা হয়, প্লাস একটু বড় করে রাখবো। তো আসলে এই বোতলগুলো কাটবো হচ্ছে গাছ লাগানোর জন্য। ভাইয়া আমারে বললো যে তুমি হচ্ছে বোতল কাটতে পারবা কি? আমি বললাম ভাইয়া আমি বোতল কাটতে পারবো, সুন্দর করে কেটে দিব না, আপনি হচ্ছে আমার কাছে দেন, আমি কেটে দিই। তো ভাইয়া বললো ঠিক আছে তুমি তাহলে কাটো। তো আমি কাটবো এখন, মানে ভাইয়ার একটু হেল্প করি। ভাইয়া আসলে ছাদের উপরেই যে এত বড় ছাদ, আসলে শুধু শুধু ছাদটা আছে। তো এই যে সাইড দিয়ে, এই সাইড দিয়ে যদি সুন্দর করে গাছগুলো লাগানো যায় খুব ভালো লাগবে, এই জন্য আর কি এই বোতলটা কাটবো এখন। বোতলটা কেটে মানে তারপরে গাছ লাগানো হবে। টবের ব্যবহার, মানে টপের কাজ করবে, টবের মতো কাজ করবে। হ্যাঁ, টপগুলো কিন্তু এই জন্য জমানো হয়েছে, এই জন্য জমানো হয়েছে। তো এই যে আমি ফার্স্টে সিজার দিয়ে কেটে সুন্দর করে, মানে একটু বড় রাখবো, তাই না ভাইয়া? এই যে এখান থেকে কাট, মানে যেখান থেকে মুখটা বড় হয়েছে, হ্যাঁ, এই যে দেখাই এখান থেকে, মানে একটু যাতে বড় থাকে, মাটি বেশি হয়, গাছ হলো এই পাবে বেশি পাবে, রস পাবে বেশি। হ্যাঁ, তো ঠিক আছে, কাজটা করি, সাথে থাকুন। এমনভাবে কাটতে হবে, মানে কেটে ফেলে মাটি দেওয়া হবে। তো এই যে কাটতেছি, বসে বসে কাটতেছি, ভাইয়া সাইড গাছ দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, ভাইয়া হচ্ছে ওখানে কাজ করতেছে, আমি এখানে কাজ করতেছি। তো ঠিক আছে, কাটা সম্পূর্ণ হোক, তারপরে বাকিটা দেখো। এই যে আমি বসে বসে এখানে, এই যে বোতলগুলো অলরেডি কাটা শুরু হয়ে গেছে, এই যে মানে কাটছে অলরেডি, এই যে একটা কাটা হয়ে গেছে একটা, আর এই যে আর একটা, মানে অলরেডি দুইটা কাটা হয়ে গেছে। তো এগুলো কাটবো, ভাইয়াও হেল্প করতেছে, আমি আর ভাইয়া দুজনে মিলেই কাজ করতেছি। তো ঠিক আছে, কাটা সম্পূর্ণ করি, শেষ করি, তারপরে আবার কথা হবে। তো এই যে বোতলগুলো সব কাটা হয়ে গেছে, এখন এর মধ্যে মাটি দিয়ে তারপরে গাছ লাগাতে হবে। এই যে বোতল কাটা শেষ, এই যে সাইডে বোতলের মাথাগুলো সব থেকে এগুলো দেখতে সেই সুন্দর লাগছে, অনেক বেশি ভালো লাগতেছে, মানে সে ফুল ফুটে আছে এমন একটা অবস্থা। যাই হোক, তাহলে আমি এখন ওকে, আল্লাহ হাফেজ। নাসিমরে ভালোবাসবেন। ভাইয়ার সাথে আছি না? আচ্ছা ভাই, ঠিক আছে। তো ভাইয়ার ওখান থেকে চলে আসলাম বাসায়, এসে দেখি আম্মুরা সব মানে
এই শীতের সময় একটা বড়ি দেওয়া হয়, তো সেই কাজগুলোই করতেছে। তো আমি ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে দেখি আম্মুরা কাজ করতেছে। তো আমি একটু ভিডিও করলাম, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাইয়ার ওখানে আমি আসলে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে আমি আর ভাইয়া কী করব ওখানে। আসলে একটা ভাইয়া তো বললো যে একটা নার্সারি করব, আমি আর ভাইয়া মিলে একটা নার্সারি দিব। মানে বাড়িতে আসলে গাছ টাছ থাকলে এগুলো ভালোই লাগে, যার জন্য ওখানে করা। এই যে আম্মুরা সব বড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই যে কালাই, এটা হচ্ছে কাঁচা কালাই ভাঙতেছে। তারপরে কুমড়া আছে, কুমড়াগুলো কাটবে কেটে কেটে, তারপরে বড়ি দেওয়ার জন্য যখন পুরোপুরি হয়ে যাবে তখন বড়ি দিয়ে দিবে। তো ঠিক আছে, ভিডিওটি কন্টিনিউ করুন, দেখতে থাকুন, সাথেই থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সুন্দর। আর এই যে আপা এখানে হচ্ছে এই যে ঝাড়ু দিচ্ছে। এই যে চাল কুমড়ি, এই কুমড়িটা আবার কুড়া হবে আর কি, কুড়ে এই যে দেখাইলাম বড়ি দেওয়া হবে। তো ঠিক আছে, করো। এটা কি কালাই পরিষ্কার করা হবে মা? হ্যাঁ, এটি কালাই পরিষ্কার পরিষ্কার করা এই যে এই যে সুসা তো থাকছেই, আরো পানি দিয়ে আরো ধোয়া দিতে হবে। ও এটা কি কুমড়ি না মা? চাল কুমড়ি, কুমড়ি বলে না কুমড়া বলে? হ্যাঁ কুমড়া, চাল কুমড়ি না কুমড়া বলে। এই যে ডাল ধোয়া হয়েছে, আবার হচ্ছে কুমড়া। এটি হাতে কি তোমার? বেগুন ভর্তা, বেগুন পোকারি বেগুন, পোকা বেগুন দিয়ে, পোকা বেগুন, পোকা বাসে তাছাড়া খাবো না। পোকা বেগুন, পোকালা বেগুন দিয়ে ভর্তা করবো। আমার পোকা বেগুন খাওয়াচ্ছে, দেখিছো তাহলে কেমনটা লাগে? পোকালা বেগুনই ভর্তা করে আমার কথা খাওয়াবো। আজকে বেগুন ভর্তা। মা বসে বসে কি যেন করতেছে, এই যে ভাত খাচ্ছ? কোথাও যাবে এখন? এখন কখন আসবে না? আমি তো বাড়িতে একলা একলা থাকবো না, তাহলে একাই থাক। শুনেছেন কথা, শুনেছেন বলছে একাই থাকো। একা থাকলে না ভয় করবে না? না একা একা দিনের বেলা ভয় নাই। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে আম্মুর সাথে একটু মজা করি সবসময়। আমার আম্মুর সাথে আমি খুব ফ্রি, খুবই মজা মানে সারাদিনই মজা করি আম্মুর সাথে, ভালো লাগে আম্মুর সাথে মজা। কি দিয়ে? আম্মু নাকি ওই যে ভাতের মার দিয়ে ভাত খাইছে না, ভাতের মার যেটারে বলে, মানে মার বলতে ভাত হওয়ার পরে যেটা হয় ওটাকে বলে মার, পানি পানি যেটা হয় ওটা। তুমি তো তাহলে মোটা হয়ে যাবে না এবার। হ্যাঁ, সে মোটা হয়ে যাবে না তাহলে। আম্মু খাওয়া দাওয়া করছে, আম্মু একটু এক জায়গায় যাবে, যার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছে। আমি তো এখনও মানে গোসলই করি নাই, গোসল করে তারপরে খাওয়া দাওয়া করব। তো ঠিক আছে।